শেখ হাসিনার সরকার যতটুকু উন্নয়ন সে 15 বছরে করেছে সেই তুলনায় আমাদের শরীয়তপুরবাসী আমরা অনেকটাই বঞ্চিত। বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে শরীয়তপুর 1 আসন পালং জাজিরাতে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি প্রায় 1 বছর ধরেই আমরা এই পালং জাজিরাতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। সাংগঠনিক কার্যক্রম গতিশীল মজবুত করার চেষ্টা করছি। শরীয়তপুর 1 আসন আমাদের এই এলাকার অবস্থাটা কি আপনারা ভালো করে জানেন। আমরা এদেশের নাগরিক, একজন নাগরিক হিসাবে আমার অধিকার হলো আমার এলাকার উন্নয়ন আমরা ভোগ করব। আমাদের এলাকার চিকিৎসার মান উন্নয়ন হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে, চাঁদাবাজ সন্ত্রাসবাদ দখলবাদ মুক্ত একটি দেশ আমরা চাই। এটা আমাদের অধিকার এবং একটি বসবাসযোগ্য একটি এলাকা আমরা চাই, এটা আমাদের অধিকার। কিন্তু আমি সারা দেশে ঘুরি, সারা দেশে যাই। শেখ হাসিনার সরকার যতটুকু উন্নয়ন সে 15 বছরে করেছে সেই তুলনায় আমাদের শরীয়তপুরবাসী আমরা অনেকটাই বঞ্চিত। আজকে শরীয়তপুরে রাস্তাঘাট নেই, ব্রিজ কালভার্ট নেই, ভালো চিকিৎসার জন্য ভালো হসপিটাল নেই। অনেক সময় তো এরকম হয় একজন রুগী আপনার সেই গ্রামে রাত 3টা বাজে যদি সে স্ট্রোক করে তাকে যে হাসপাতালে আনবে এই জাজিরা হাসপাতালে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের শরীয়তপুর জাজিরাতে নাই। তাই অনেক কষ্ট করে এই রুগীকে জাজিরা আনে, জাজিরা বলে আমরা পারবো না, শরীয়তপুরে নেয় বলে আমরা পারবো না, এরপরে ঢাকা নেওয়া হয়। তো এই যে একটা লম্বা সময়, এতে করে অনেক রুগী রাস্তায় মারা যায়। এজন্য আমাদের শরীয়তপুরের উন্নয়নের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা, চিকিৎসা ব্যবস্থার অবস্থা বেহাল দশা। ভালো কোনো স্কুল নাই, ভালো কোনো কলেজ নাই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নাই। এমনিভাবে এই শরীয়তপুরে মাদক, ইয়াবা এবং আরও বিভিন্ন পর্যায়ের মাদকের সয়লাভ, যে মাদকের আক্রমণে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এমনিভাবে এই শরীয়তপুরে চাঁদাবাজি আছে, দখলবাজি আছে এবং যারা ছোট, যারা সমাজের একটু নিম্ন শ্রেণীর মানুষ, তাদের প্রতি জুলুম, শোষণ, অত্যাচার এটা আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। তা আমি এবং আমার দল আমরা চিন্তা করলাম যে আমি শরীয়তপুরের নাগরিক, আমি দলের মহাসচিব, আমার তো অনেক কিছু করার সুযোগ আছে, রাষ্ট্রীয়ভাবে আমার তো অনেক কিছু করার সুযোগ আছে। এই জন্য আমরা চিন্তা করলাম যে এই উন্নয়ন বঞ্চিত, অবহেলিত এই শরীয়তপুরে আমরা কাজ করতে চাই। এই শরীয়তপুরে কাজ করার জন্যই আমার দল আমাকে এখানে নমিনেশন দিয়েছে। ইনশাল্লাহ যদি আমরা আগামী নির্বাচনে আমরা এখানে বিজয়ী হতে পারি, তাহলে আমরা এই শরীয়তপুরের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব এবং চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করব। এখানে উন্নত মানের হসপিটাল আমরা সরকারি ব্যবস্থাপনায় নিজস্ব উদ্যোগে আমরা গড়ে তুলব, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নে কাজ করব এবং আমাদের এই জাজিরা পালংয়ে আমাদের শিশু বাচ্চারা, আমাদের পরিবারের লোকজন, তারা যে একটু মানে ঘোরাঘুরি করবে বা ভ্রমণ করবে, একটু রেস্ট নেবে, তেমন কোনো পার্ক, তেমন কোনো মাঠ আমাদের এই জাজিরা পালংয়ে নাই। আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা আমাদের সুস্থ বিনোদনের জন্য, আমাদের পরিবারের লোকদের জন্য আমরা জাজিরা পালংয়ে সুন্দর উন্নত মানের আমরা পার্কের ব্যবস্থা করব। এমনিভাবে আমরা সুযোগ পেলে
এই জাজিরাতে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদী, দখলবাজি আমরা চলতে দিব না। কোনো জুলুম, কোনো অন্যায়, কোনো শোষণ আমরা করতে দিব না। আমরা নিজেরাও করব না এবং কাউকে আমরা করতে দেব না। এমনিভাবে আজকে আমাদের যুব সমাজ বেকার, চাকরি নাই। আজকে পদ্মা সেতু হয়েছে, আপনারা জানেন এই পদ্মা সেতুর এই পারে অনেক বড় বড় শিল্প কলকারখানা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা তারা আমাদের এই পদ্মার এপারে তারা তাদের কলকারখানা করার জন্য আগ্রহী। যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা এই পদ্মার এপারে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলব এবং তার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজের চাকরির ব্যবস্থা করব, তাদের কাজের ব্যবস্থা করব। আপনারা হয়তো জানেন যে আগামী নির্বাচনে দেশে জোটবদ্ধ ইলেকশন হবে। একটি জোট বিএনপির সঙ্গে থাকবে, আরেকটি জোট ইসলামী সকল দল মিলে একটি জোট গঠন করা হবে। তো আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা আগামী 25 তারিখে আমরা নিব। আমরা তৃণমূলের বৈঠক ডেকেছি, ওই বৈঠকে আমরা সকলের মতামত নিয়ে আমরা এই আগামী নির্বাচনে জোট গঠন বিষয় আমরা সিদ্ধান্ত নিব। তবে যেহেতু আমি দলের মহাসচিব, তৃণমূল পর্যায়ে আমার যোগাযোগ আছে আমাদের এবং আমাদের দেশের আমরা যেখানে আমাদের যেই অঙ্গনে আমরা কাজ করি, বিশেষ করে যারা আলেম ওলামা এবং ধার্মিক এবং ইসলামী শক্তিকে দেখতে চাই, এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পাই তাহলে আমরা সাংবাদিক ভাইদের জন্য আমরা কাজ করব। আজকে সাংবাদিক ভাইদের আসলে কোনো নীতিমালা নাই। মানে সংবাদপত্র যারা মালিক যখন তখন কাউকে ছাঁটাই করে দেয়, কাউকে বাদ দিয়ে দেয়, নীতিমালা নাই। আমরা যদি ক্ষমতা যেতে পারি, যদি আমরা সুযোগ পাই, তাহলে আমরা সংবাদপত্রে একটা কী করব, নীতিমালা তৈরি করব এবং সাংবাদিক ভাইদের জন্য আমরা ভাতা এবং আরও অন্যান্য যে সুযোগ সুবিধা সে বিষয়ে আমরা উদ্যোগ নেব। এবং সাংবাদিকদের নিরাপত্তা, আজকে নিরাপত্তারও অভাব। একজন সংবাদকর্মী যদি কোনো একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তার উপরে হামলা করা হয়, তার উপরে তাকে আক্রমণ করা হয়। কয়েকদিন আগে গাজীপুরে আপনারা দেখেছেন একজন সংবাদকর্মী চাঁদাবাজি একটা নিউজ করছে, তাকে জঘন্য কায়দায় তাকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা সাংবাদিক ভাইদের নিরাপত্তা এবং তাদের সুযোগ সুবিধা এবং সকল বিষয় আমরা চেষ্টা করব। আমরা আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে সকল ইসলামী দল জোট করে ঐক্যবদ্ধভাবে আমরা শরীয়তপুর 1 আসনে বিজয় হতে পারবো এবং আমরা এই শরীয়তপুর লোকদের জন্য আমরা কাজ করতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।